সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতিটা হয়েছে এরপরও কিন্তু এখনও বিতর্ক থামেনি। আজকে নেদারল্যান্ডের দ্য হেগে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি উল্লেখ করেছেন, ইরানে পারমাণবিক কর্মসূচি বা স্থাপনা ধ্বংস করার সাথে জাপানে যখন বা আপনার লিটিল বয় অর্থাৎ পারমাণবিক বোমা লিটিল বয় নিক্ষেপ করা হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকি শহরে, সেটার সাথে আর ইরানের এই পারমাণবিক কর্মসূচি বিধ্বস্ত করার জন্য যে বোমা হামলা, এটা সম্পূর্ণ একই উদ্দেশ্যে গাঁথা। উনি তুলনা করেছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল সেই সময়ে জাপানে ওই সময় যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং এই পারমাণবিক বোমা নিক্ষেপ করার পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাগাম টেনে ধরা হয় এবং তার পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যায়। ঠিক তেমনইভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটানা যে 12 দিনের যুদ্ধ, এই 12 দিনের যুদ্ধ যেটা 13ই জুন শুরু হয়েছিল এবং সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি 21শে জুন দিবাগত রাতে ইরানের গুরুত্বপূর্ণ 3টে পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো এমনকি ইস্পাহানে এই 3টে পারমাণবিক স্থাপনাতে বিমান হামলা করার মাধ্যমে এই পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং যেটার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে আমরাও আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বিশ্ববাসীকে রক্ষা করলাম। সেটা কীভাবে? উনি মনে করেন এই যুদ্ধ ক্রমাগতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল, অর্থাৎ এই যুদ্ধটা শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি 21শে জুন এই যুদ্ধের ভিতরে প্রবেশ করে ইরানের হাতে থাকা এই পারমাণবিক কর্মসূচি বা স্থাপনাগুলো ধ্বংস না করত, তাহলে পর্যায়ক্রমে ইরান এবং ইসরায়েল যেভাবে একে অন্যের সাথে যুদ্ধ অব্যাহত রেখেছিল, তখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রও কিন্তু এই যুদ্ধে তারা জড়িয়ে পড়ত, যেটার মাধ্যমে শেষ পর্যন্ত এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা রূপ নিত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে শান্তির দূত হিসেবে মনে করেন। তিনি মনে করেন যে তিনি যে পদক্ষেপটা নিয়েছেন সেই পদক্ষেপের আলোকে তিনি ইরানের এই পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করার মাধ্যমে মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বিশ্ববাসীকে রক্ষা করলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি যে ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছে এটা কি সম্পূর্ণ সত্য? আমার কাছে মনে হয় এটা কিন্তু কোনোভাবেই সত্য নয়। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু কোনোভাবেই এই যুদ্ধবিরতির দিকে এগোতে না যদি ঠিক তার 2 দিন পরেই ইরান সাহসিকতার মাধ্যমে সাহসী ভূমিকা অবলম্বন করার মাধ্যমে যদি কাতারে এই মার্কিন যে উদয়ন সামরিক ঘাঁটিটা, এই কাতারে থাকা মার্কিন সামরিক উদয়ন ঘাঁটিটা যদি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে না দিত বা আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে যদি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না করত, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কোনোভাবেই যুদ্ধবিরতির দিকে যেতেন না। উনি মনে করছিল যে ইরান এতটা সাহস হয়তো কখনো দেখাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করার মতো। কিন্তু শেষ পর্যন্ত ইরান যখনই সেই হামলাটা করলো ঠিক তার সাথে সাথে অর্থাৎ তৎক্ষণাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যুদ্ধবিরতির ঘোষণা প্রদান করেন। উনি বুঝতে পেরেছিলেন যে ইরানকে কোনোভাবেই ঠকানো সম্ভব নয় অন্তত এই যুদ্ধে, এবং পর্যায়ক্রমিকভাবে ইরান এতদিন একা যেভাবে লড়াই করে গেল, বিশেষ করে ইসরায়েলের সাথে তো পশ্চিমা রাষ্ট্রগুলো সবাই ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো প্রত্যেকটা রাষ্ট্র ছিল, তারা যুদ্ধ বিমান দিয়েছে, তারা যুদ্ধ অস্ত্র দিয়েছে, এমনকি আকাশে যুদ্ধ বিমানে যে ফুয়েলিং, সেই ফুয়েলিং করার জন্য তারা রিফুয়েলিং বিমান দিয়েছে, অর্থাৎ সব দিক থেকে তারা সহায়তা করে আসছিল শুধুমাত্র ইরানকে ঠকানোর জন্য। কিন্তু ইরান একা হাতে তারা যুদ্ধ চালিয়েছে, শেষ পর্যন্ত কোনো রাষ্ট্রকে তাদের পাশে পায়নি। মার্কিন প্রেসিডেন্ট মনে করছিল যে কোনো সময় হয়তো ইরান আত্মসমর্পণ করবে। এর আগে তিনি উল্লেখ করেছিলেন যে ইরান যতক্ষণ পর্যন্ত আনকন্ডিশনাল সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। কিন্তু ইরান কি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে? করেনি। বরং ইরানের আক্রমণের তেজ দেখে, ইরানের আক্রমণের ঝাঁঝালো ভাব দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। আর এটাই মূলত উদ্দেশ্য। কিন্তু এই যে কথায় আছে যে কখনো পশ্চিমাদের কাছ থেকে সত্য কথা আশা করা যায় না, ঠিক তেমনইভাবে ডোনাল্ড ট্রাম্পও তিনি যে নিজের দুর্বলতার কারণে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, এমনকি ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানের সাথে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, এটা না বলে এখন তিনি হিরোশিমা নাগাসাকির সাথে ইরানের এই পারমাণবিক স্থাপনা যেটা ধ্বংস করেছে সেটা তুলনা করছে। কিন্তু বিশ্ববাসী খুব ভালোভাবে এখন ট্রাম্পের এই কৌশল তারা জানে এবং খুব এখন পর্যন্ত যারা এই বিশেষ করে অর্থাৎ এখন পর্যন্ত যুদ্ধ শেষ পর্যন্ত যারা দেখেছে তারা সকলেই জানে যে শেষ পর্যন্ত ইরানই জয়লাভ করেছে এবং ইসরায়েল এবং মার্কিনিরা বা পশ্চিমারাই পরাজিত হয়েছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।